কাঁচের দেয়াল দিয়ে ঘেরা চমৎকার পরিবেশে বসে আড্ডা দিচ্ছিল সজল আর মিকাইল। তারপর কি করছিস এখন? আমি একটা কোম্পানির প্রোডাকশন ম্যানেজার হিসেবে আছি। মোটা অঙ্কের বেতনে ভালোই চলছে। আমিও একটা কোম্পানিতে সিনিয়র মার্কেটিং অফিসার পদে আছি, বেতন আলহামদুলিল্লাহ ভালোই। হঠাৎ সজলের চোখ আটকে গেল সামনের দিকে। টেবিল মুছতে থাকা ওয়েটারটার দিকে তাকিয়ে সে অবাক। আরে মিকাইল, দেখ দেখ, ওটা আমাদের ভার্সিটির ব্যাচমেট রাতুল না? মিকাইল ভালো করে তাকাতেই চিনে ফেলল। আরে ওটা তো সত্যিই রাতুল। এক সময়ের তুখোর বিধামী ছেলেটা কিনা ওয়েটারের কাজ করছে। কিরে রাতুল, তুই এখানে? ভাগ্যিস তোকে দেখলাম, না হলে তো জানতামই না যে তুই ওয়েটারের কাজ শুরু করেছিস। রাতুল এগিয়ে এলো। তার চোখে মুখে কোনো গ্লানি নেই, বরং এক চিলতে হাসি। খুব ভালো লাগলো এতদিন পর তোদেরকে দেখে। তোরা কি খাবি বল? কি খাবো তা পরে ঠিক করব, আগে আমাদের জন্য ঠান্ডা পানি নিয়ে আয়। আর শোন, ঠিক মতো সার্ভিস দিবি। আমরা কিন্তু কাস্টমার, আমাদেরকে স্যার ডাকবি। আরে মিকাইল, ও আমাদের বন্ধু, ওর সাথে এমন করছিস কেন? বাদ দে না। আরে তুই থাম তো, কি হলো দাঁড়িয়েছিস কেন? যা পানি নিয়ে আয়। দিনকাল কত বদলেছে দেখ। যে রাতুল ক্লাসের ক্যাপ্টেন ছিল, সে আজ আমাদের খাবার পরিবেশন করবে। সজল বারবার বারণ করলেও মিকাইল থামছিল না। প্রতিটি পদে সে রাতুলকে ছোট করছিল। রাতুল কিন্তু কিছুই বলল না, শুধু একবার মিকাইলের দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি দিয়ে চলে গেল। সে শান্তভাবে তাদের টেবিলে পানি দিয়ে গেল, এমনকি খাওয়ার সময়ও নিচু হয়ে সব অর্ডার নিয়ে নিল। মিকাইলের অপমান সহ্য করেও সে তার পেশাদারিত্ব বজায় রাখল। এখানকার পরিবেশের সাথে খাবারের টেস্টটাও অসাধারণ। স্যার, আপনাদের কি আর কিছু লাগবে? না, কিন্তু ওয়েটার রাতুল সে কই? ওর হাতেই দিলটা দিয়ে যাব, ওকে ডাকেন। আপনারা কি রাতুল স্যারের কথা বলছেন? রাতুল আবার স্যার? ওই ওয়েটারটাকে স্যার বলছেন কেন? আপনারা ভুল করছেন। রাতুল স্যার এই রেস্টুরেন্টের মালিক। এটা ছাড়াও ওনার আরও এরকম 5টা রেস্টুরেন্ট আছে। আজ তিনি শখের বশে নিজেই সার্ভ করছিলেন। তিনি কিছুক্ষণ আগেই বাড়ি চলে গেছেন, তবে যাওয়ার সময় বলে গেছেন আপনাদের কাছে যেন কোনো বিল না নেওয়া হয়। আপনারা যা কিছু অর্ডার করেছেন সেগুলো সব তার পক্ষ থেকে ট্রিট। কথাটা শুনে মিকাইলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। যে মানুষটাকে সে সামান্য ওয়েটার ভেবে অপমান করল, সে পুরো রেস্টুরেন্টের মালিক। লজ্জায় আর অনুতাপে মিকাইল মাটির সাথে মিশে যেতে চাইল। সজল মাথা নিচু করে বসে রইল। তারা বুঝতে পারল পোশাক দেখে মানুষের বিচার করা কতটা বোকামি, আর অহংকার মানুষকে কতটা ছোট করে দেয়।